গত কয়েকদিনের পর আজও ফের দুই বাংলার একাধিক প্রান্তে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটির প্রভাবে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ সর্বত্রই জেলায় জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুরের পর থেকেই মেঘের আনাগোনা ফের বাড়তে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, সঙ্গে নামবে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি চলবে। আগামী 2 থেকে 3 ঘন্টায় কলকাতা ছাড়াও মালদা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। ভারী বৃষ্টি ছাড়াও সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তার পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতায় শ্রীগঙ্গানগর, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থিত নিম্নচাপ কেন্দ্র স্থলের মধ্যে দিয়ে পান্না এবং ডাল্টনগঞ্জের ওপর দিয়ে পুরুলিয়া হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কিছু এলাকার 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকবে। সপ্তাহের শুরু থেকেই বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তুমুল বর্ষণ শুরু হয়েছে, যেই বর্ষণ আজ এবং আগামীকালও জারি থাকবে। সকালের দিকে আজ সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাগুলিতেই মেঘের পরিমাণ বাড়বে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনায় তুমুল বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পংয়েও রয়েছে দিনভর বৃষ্টির সম্ভাবনা। উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজকের পর আগামীকালও জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। মূলত আগামীকাল 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিও চলতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই ঝড়ো হাওয়া বইবে। 31শে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে বিক্ষিপ্তভাবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চলবে। অন্যদিকে বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে একাধিক জেলাতেই সঙ্গী হবে দমকা ঝড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, যদিও আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কম থাকবে। এরপর আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ক্রমশই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 31শে জুলাই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী 1 আগস্ট রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5-এ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।